বাপের বেটা হোস, মুসলমান ঘরের ছেলে হোস, ইমানি ঘরের বাচ্চা হোস, সামনে এসে কথা বলবি, পিছনে বলবি কেন কথা? পিছনে তো কাপুরুষ কথা বলে। এসে বলতা ঘুরছিস, এই তোদের ঘরে বলছি রে, ছেলেগুলোকে, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, আমার আব্বা চাচাগুলোকে বলছি, ভালো করে শোনেন আপনারা, কোথা ঘুরছে? হ্যাঁ, কোন বিড়ি ঘরে পিছনে ঘুরছো গো? কোন বিড়ি ঘরে পিছনে ঘুরছো? কোন দাঁড়ি চাচা, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, বন্ধনখোর, কার পিছনে ঘুরছো? কোন বিড়ি ঘরের জন্য হাত গুটাচ্ছ? শুনছিস? সব শুনছিস? হ্যাঁ, নাম আনন্দ, মহাদেব, হরিবদ মান্না, লক্ষণ, হেমন্ত, সুকুমার, গণেশ, নব, মহাদেব, মহাদেব, হ্যাঁ, শম্ভু, 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 মোহন, মোহন, হ্যাঁ, সুরেন, সুরেন। কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছিস রে? তোদের লজ্জা করেন রে? তোদের লজ্জা করা উচিত তো। কোন বেঈমান নেতার জন্য মারামারি করছিস? চোখটা খুলে দেখ না কি চলছে মোবাইলটা, খোল। হ্যাঁ, কদিন আগে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল, জানেন আপনারা? কথা বলেন না কেন? গোটা মিডিয়া বলেছিল দাঙ্গার পিছনে মুসলমানের হাত আছে, মুসলমানের হাত আছে। আর কালকের খবর হয়েছে দাঙ্গার পিছনে হাত আছে কার? মুসলমানের নয়, আছে ওদের হাত। ছেলেকে গ্রেফতার করেছে না করেন? এই মিডিয়া কথা বলেন না কেন? সায়ন না কি নাম ধরেছে? হ্যাঁ, মুসলমানদের কোনো কাউকে ধরলে, সন্দেহভাজন ধরলে সে হয় জঙ্গি, আর ওদের কাউকে সন্দেহভাজন ধরলে সে হয় নায়ক। কথাটা বোঝা যাচ্ছে? আমি বেশি বলতে পারবো না, আমার মিডিয়া আছে, অনেক প্রবলেম আছে। তোমরা তো এখান থেকে জলসা করবে, শুনবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে, আমাকে বাড়ি যেতে হয়। রাস্তায় কত অত্যাচার করে তোমরা জানো? হ্যাঁ, তোমাদের জন্য অত্যাচারের শিকার হয়েছে, তোমাদের জন্য, আমার নিজের জন্য নয়। তোমাদের জন্য লোক গাল গালে, তোমাদের জন্য কেস খেয়েছে, তোমাদের জন্য জেল খাটাবার প্ল্যান করেছে, তোমাদের জন্য, তোমাদের আল্লাহ দেখছে। কোথা ঘুরছিস সব? এর পরও তোরা হই হই করবি। বাপের বেটা হোস, মুসলমান ঘরের ছেলে হোস, ইমানি ঘরের বাচ্চা হোস, সামনে এসে কথা বলবি, পিছনে বলবি কেন কথা? পিছনে তো কাপুরুষ কথা বলে। এসে বসেন সব। ঠান্ডাও খুব পড়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর ঠান্ডা। মাফলার পরেছেন, জ্যাকেট পরেছেন, হনুমান টিভি পরেছেন, কানপট্টি পরেছেন, গেঞ্জি পরেছেন, মোজা, হাত মোজা, পা মোজা, আর কিছু আলমারিতে নেই নাকি? আর আমাদের ওসব লাগে না ভাই। শরীরকে আরাম দিলে আরাম চাইবে, শরীরকে ডাল ভাত খাওয়ালে ডাল ভাত খাবে, শরীরকে মাছ ভাত খাওয়ালে মাছ ভাত খাবে। যেমন আপনি তৈরি করবেন, শরীর তেমন আপনার স্বাদ দেবে। তারপরেও বলবো, মনোগ্রামের ছেলেরা, যুবকেরা, মাহফিলে চলে এসো, চলে এসো। রাত বেশি হবে না, তাই তো? হ্যাঁ কি না? রাত্রি 10টার মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওই তো বলছে হ্যাঁ। মাশাআল্লাহ, বসেন সব। স্টেজটা নিচু করা হয়ে গেছে, একটু 6 ইঞ্চি উঁচু হলে, 1 ফুট উঁচু হলে ভালো হতো, কারণ ওই দিকটা উঁচু, প্লেসটা ওদিকে উঁচু, আর এখানটা একটু নিচু।
এত ক্যামেরা আজকে জুটেছে কেন? হ্যাঁ, এত ক্যামেরা কেন? কত ক্যামেরা আজকে? তো পুরো মেপে কথা বলতে হবে, একদম 1 ইঞ্চি দিকে দিকে কিছু বলা যাবে না, ফুল মাপে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আমি যারা বসে আছে ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি বা চাচাগুলোকে বলছি, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ দেখছে, রাসূলুল্লাহর মেহমানে বসে আছে, সত্যি কথা বলুন, আল্লাহ দেখছে, আমার আল্লাহ পাক দেখছে। কষ্ট হচ্ছে আপনাদের? না না, আমি জোরে বলেন। তাহলে এই ভাই বসে আছেন কেন ভাই? যদি আওয়াজ দেন 1 ঘন্টা 45 মিনিট বলবো, আর আওয়াজ না দিলে 1 ঘন্টা বলবো। কেন? পরে তো জলসা আছে, ওরা বলতে পারবো না, কিছু করার নেই আমার। না থাকলে বলতাম যে 4 ঘন্টা বলবো। যদি আওয়াজ দেন 1 ঘন্টা 45 মিনিট বলবো, আর আওয়াজ না দিলে 1 ঘন্টা হবে, নেমে চলে যাবো। খোলাখুলি বলছি। ডিসিশনটা আপনাদের কাছে, সাজেশনটা আপনাদের কাছে, কি করবো না আপনার ব্যাপার। আমি আশা করবো ছেলেগুলো যারা আছো, যতক্ষণ থাকবে দিল থেকে, মন থেকে, অন্তর থেকে রাসূলের মহব্বতটা অন্তত বসে বসে করবে, সম্মানটা রাখো। মাহফিলে একটা সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? সম্মানটা রাখো। আমার তো মনে হচ্ছে আমি বাঁকুড়ায় জলসা করছি। এটা বাঁকুড়া? মনে কেন? আচ্ছা, চন্দ্রমোহন এখানে মধ্যে আগামী জীবনে এসেছি। আমি তো ভাবছি না বাঁকুড়ায় জলসা করছি। মাইকেল ভাই, এটা বাঁকুড়া নাকি? এটা ভাঙর না? কেন কথা বলে না কেন? ভাঙর তো না, তো ভাঙরের মানুষগুলো সব ঠ্যাঙাটা ভেঙে গেছে নাকি? না না, কথা বলেন, কথা বলেন ভাই, কথা বলেন। ঠ্যাং হাত ভেঙে গেছে নাকি? এই কথা বলিস কেন? তোদের কি অবস্থা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমাদের যা কন্ডিশন, এইখান থেকে নেবে তোমাদের গলাটা জড়িয়ে ঘন্টা থেকে কাঁদি বসে বসে। হ্যাঁ, না এটা ভাঙর নয় মনে হচ্ছে। এটা কি ভাঙর? কথা বলেন, ভাঙর? বাহ বাহ। দুরূদ আল্লাহুম্মা
हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा पढ़ो जोरे पढ़ो सबा को बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना तड़पता है दिल मचलते हो हाँ वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा পড়েন ছেলেগুলো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা माशाल्लाह 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 সর্বদা সেই আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আরো জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বুকে যে এরা কুরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বলেন চিল্লে বলতে পারে না কোথায় বসে আছি আমরা জান্নাতে বসে আছি প্যান্ডেলটা পছন্দ না হতে পারে বসার জায়গাটা পছন্দ না হতে পারে কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নসিহত শুনলো যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ maaf করে দেয় জোরে বলবে না আজকে যে মাহফিলটা আমার ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো কমিটির ছেলেগুলো গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজার কথা বলেন না কেন খুশি বলেই বসে আছি আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে
অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিল কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। চিল্লে বলবে না? আজকে যে মাহফিলটা আমার এই উত্তর বনগ্রামের ছেলেগুলো, ভাইগুলো, যুবকগুলো যে মাহফিলটা গ্রামবাসীর সহযোগিতায় কায়েম করেছে, এই মাহফিলটা কার? জোরে বলেন রাসূলুল্লাহ। জোরে বলেন কার? তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে উত্তর বনগ্রাম বাজাতে, স্কুল মাঠে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লে বললে না? আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে আমি গরিব মানুষ ভাইজান, কি করে মদিনা শরীফ যাব, কি করে কাবায় যাব? এ যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলে। এই বনগ্রাম বলে, শাকসর বলে, কালেরাইর বলে, বাজরাইর বলে, জেজরাইর বলে, এই এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখানে বসে বসে আমি সৎখানেক বলে পারবো না, পারবো না? হ্যাঁ, কোচি প্রতিদিনই তো ভাঙা, কালকেও তো আবার ভাঙা। কি ব্যাপারটা বুঝতে পারছি। এবারে ভাঙরে জলসা নেই 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 প্রায় 162টা মতন আছে। শুধু কোথায়? শুধু কোথায়? শুধু ভাঙরে। এটা অন্য থানায় বলছি বাবাজি, অত সহজ নয় বা, অত সহজ নয় আব্বাজি। মহব্বত দিলে পয়দা হয়, ওটা টাকাতে পয়দা হয় না। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না। যে কটা ছেলে বসে আছে কচি ফুরফুরাই গেলে ইশাক সিদ্দিকীর বাড়িতেই যায়, কি না? কথা বলেন না, ছেলেকে কথা বলেন না কেন? আমি দিতে পারিনি বিরিয়ানি, আমি দিতে পারিনি বিরাট কিছু দিতে পারি, আমি ডাল ভাত দিই, কিন্তু হ্যাঁ এটুকু বলবো কচি, সম্মানের বিরিয়ানি খাওয়ার থেকে, অসম্মানের বিরিয়ানি খাওয়ার থেকে সম্মানের ডাল ভাত খেলে ওতে মজা আলাদা। ওই তো ছেলেগুলো বসে আছে, কেউ 1.5 মাস, কেউ 1 মাস, কেউ 3 মাস, কেউ 15 দিন। ঠিক বলছি না ভুল বলছি? কচি বসো, মোবাইলে যা আছে আছে, ওদের আড়ালো হচ্ছে, পিছনের লোক খেপে যাবে। পিছনের লোক খেপে গেলে কুদাসা ছুঁড়ে মুড়ে ফেলতে বিপদ হয়ে যাবে। থাক, 1 ঘন্টা করুক, 1 ঘন্টা পরে বন্ধ করতে বসুন। আছেন? টাকাতে কাবা হয়, দিলে মদিনা ওয়ালা পাওয়া যায়। তাই ইশাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই, মদিনা শরীফ যাওয়ার দরকার নেই, এটা তৈরি করো বনগ্রাম মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলো। এই ছেলেগুলো কোথা ঘুরছিস সব হই হই করে? আমি তোদের ঘরে বলছি রে, যারা আমাকে ভাই মনে করো তাদের ঘরে, আর যারা ভাই মনে করুনি একদম অন ক্যামেরা, অন মাইক্রোফোন, ওপেন টু ওপেন, ফেস টু ফেস বলছি, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক, জোরে বলো জোরে বলো, নেই নেই নেই, থাকতে পারে না পারে না পারে না। সম্পর্ক কাদের সঙ্গে? জোরে বলে আমার ভাইদের সঙ্গে। যেসব বাপগুলো, চাচাগুলো ছেলে মনে করেন, ভাই মনে করেন, তাদের সাথে সম্পর্ক পরিষ্কার, ক্লিয়ার বলছি, পরিষ্কার বলছি।
যারা ভাই মনে করো সম্পর্কে ইশাক তাদের সঙ্গে, যারা মনে করোনি কোনো সম্পর্ক নেই উনকে চলে যাও, তারপর ওই সময় খেয়ে দেবে, অসুবিধা নেই। আমি কালকে দিল্লিতে গিয়েও বলেছি, ওখানেও সমস্যা করছি, ওখানেও পুলিশ এসে দুবার তিনবার মাইক বন্ধ করে দিয়েছে, খুব জ্বালা করছে। দিন দিন ইমানদারদের উপরে জ্বালাটা বাড়ছে না কমছে? কথা বলে নাকি? বাড়ছে, বাড়ছে। এটুকু বলবো, জ্বালা যত বাড়ছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলো। মোবাইল গুলো খুলে দেখো না, আমি বেশি বলতে পারবো, আমার অসুবিধা আছে, ওদিকে পরে যাও, এদিকে আসে। কোথা ঘুরছিস এই ছেলেগুলো, ভাইগুলো কে বলছি, কোথা ঘুরছো? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস রে? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বলে। দেখো দেখো, দেখছো ওটা, দেখছো কার দরবার? মদিনার দরবার, রহমতের দরবার, শান্তির দরবার, জান্নাতের দরবার। চিল্লে বলো। কোথা ঘুরছিস? এই তোদের ঘরে বলছি রে, ছেলেগুলোকে, জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, আমার আব্বা চাচাগুলোকে বলছি, ভালো করে শোনেন আপনারা। কোথা ঘুরছে? হ্যাঁ, কোন বিড়ি খোরের পিছনে ঘুরছো গো? কোন বিড়ি খোরের পিছনে ঘুরছো? কোন দাঁড়ি চাচা, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, বন্ধনখোর, কার পিছনে ঘুরছো? কোন বিড়ি খোরের জন্য হাত মুঠোচ্ছ? শুনছিস? সব শুনছিস? হ্যাঁ, নাম আনন্দ, মহাদেব, হরিবদ মান্না, লক্ষণ, হেমন্ত, সুকুমার, গণেশ, নব, মহাদেব, মহাদেব, হ্যাঁ, শম্ভু, 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 মোহন, মোহন, হ্যাঁ, সুরেন, সুরেন। কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছিস রে? তোদের লজ্জা করেনি রে? তোদের লজ্জা করা উচিত তো। কোন বেঈমান নেতার জন্য মারামারি করছিস? চোখটা খুলে দেখ না কি চলছে মোবাইলটা, খোল। হ্যাঁ, কদিন আগে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল, জানেন আপনারা? কথা বলেন না কেন? গোটা মিডিয়া বলেছিল দাঙ্গার পিছনে মুসলমানের হাত আছে, মুসলমানের হাত আছে। আর কালকের খবর হয়েছে দাঙ্গার পিছনে হাত আছে কার? মুসলমানের নয়, আছে ওদের হাত। ছেলেকে গ্রেফতার করেছে না করেন? এই মিডিয়া কথা বলেন কেন? সায়ন না কি নাম ধরেছে? হ্যাঁ, মুসলমানদের কোন কাউকে ধরলে, সন্দেহভাজন ধরলে সে হয় জঙ্গি, আর ওদের কাউকে সন্দেহভাজন ধরলে সে হয় নায়ক। কথাটা বোঝা যাচ্ছে? আমি বেশি বলতে পারবো না, আমার মিডিয়া আছে, অনেক প্রবলেম আছে। তোমরা তো এখান থেকে জলসা করবে, শুনবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে, আমাকে বাড়ি যেতে হয়, রাস্তায় কত অত্যাচার করে তোমরা জানো। হ্যাঁ, তোমাদের জন্য অত্যাচারের শিকার হয়েছে, তোমাদের জন্য, আমার নিজের জন্য নয়। তোমাদের জন্য লোক গাল, তোমাদের জন্য কেস খেয়েছে, তোমাদের জন্য জেল খাটাবার প্ল্যান করেছে, তোমাদের জন্য, তোমাদের আল্লাহ দেখছে। কোথা ঘুরছিস সব? এর পরও তোরা হই হই করবি? হ্যাঁ, কোন বেঈমান, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোরের জন্য গ্রামবাসী মারামারি করছিস? এই যুবকগুলো, তোদের ঘরে বলছি রে, মোবাইল খোল, খুলে দেখ। একটা মুরব্বী মানুষ, এত বড় দাড়ি, তার দাড়ি ধরে তাকে চড় মারছে। দেখেছেন কেউ আপনারা? মোবাইলে দেখেন না? ধরে চড় মারছে। আজ আমার ওই বাপটার দাড়ি ধরে চড় মারছে, কাল করে তোমার বাপ হতে পারে না, পারে না? জোরে বলো। কোথা
কোথা ঘুরছো? আমি তো বললেই তোমাদের রাগ হয়। ইসহাক ভাই বলবে কেন? হ্যাঁ বলি, বুকে কষ্ট হয়, বুকে কষ্ট হয়। 2022 সাল, 19 সাল, 20 সাল, 18 সালে বলেছিলাম যে আজমির শরীফটা নিয়ে নেবার প্ল্যান করছে, আজমির শরীফটা নিয়ে নেবার প্ল্যান করছে। তখন তোমাদের মধ্যে এক অংশ বলেছিল ওর ইসহাক ভাই ভুল বলছে, ইসহাক ভাই কথা শোনা যাবে না। তোমাদের হ্যাঁ, আজ খোলো মোবাইল, খোলো, দেখো খুলে, বলছে আজমির শরীফের তলায় কি একটা আছে না? ঠিক বলছেন না ভুল বলছেন? কথা বলেন না কেন? যে ছেলেগুলো তারা আসলে এখান থেকে তোমরা দাবি করলে অসুবিধা নেই, আমরা দাবি করলে অসুবিধা। আমি তো এখনই বলতে পারি যে পার্লামেন্টের নিচেও আমাদের একটা মসজিদ আছে। বলতে পারি না, পারি, কথা বলেন না কেন? যে দেখতে পাচ্ছেন মোবাইল গুলো খুলে দেখো না, খুলে দেখো, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে। রায় দেখেছো, শুনেছেন তো? ঐতিহাসিক রায়। দেখো আবার কদিন থাকে, কদিন থাকে আবার দেখো। কেন বাবরি মসজিদটা আমাদেরই ছিল, কথা বলেন না কেন? 550 বছরের দলিল আছে না নাই? কথা বলো। 550 বছরের পর্চা আছে না নাই? রেকর্ড আছে না নাই? 550 বছরের দলিল থাকার পরেও সেই বাবরি মসজিদকে আমরা রাখতে পারিনি। আর তুমি এমন একটা মুসলমান হয়েছো, গরু খেকে মুসলমান, তুমি বলছো ইসহাক ভাই আমার আধার কার্ড আছে। আরে আধার কার্ড তো 500 টাকায় পাওয়া যায়। কথা বলা দেখেন, কথা বোঝা যাচ্ছে? তুমি এমন গরু খেকে মুসলমান, এমন গবেট মার্কা মুসলমান, তুমি বলছো ভাইজান আমার আধার কার্ড, ভোটার কার্ড আছে। 550 বছরের দলিল কোনো কাজ হলো নি, তুই ওই 500 টাকার আধার কার্ড দেখাচ্ছিস? মাথাগুলো কি আছে, মগজ আছে না অন্য কিছু গোবর টোবর ঢুকেছে? যদি গোবর টোবর ঢুকে, মাটি ফাটি ঢুকে, বার করে মগজ লাগাও, চোখে দেখো না কি চলছে। দেখো দুদিন পরে বলবে ফুরফুরাটা আমার। কথা বলে না কেন? কথা বুঝতে পারছেন না? 3 দিন পরে বলবে ক্যানিং এর মোস্তাজি হুজুরের দরবারটা আমার। তার 4 দিন পরে বলবে বসিরহাটের আল্লামা হুজুরের। কথা বুঝে যাচ্ছে না? যাই না, বসে থাকো, হরো হই 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 করো, বললেই তো বলবি ইসহাক ভাই বলছে। তারপরেও বলবো বলার দরকার আছে না নাই? জোরে বলো আছে না না? আছে। আমি বলবো না, ও বলবে না, ও বলবে না, ও বলবে না, ও বলবে না, বলবেটা কি ইমাম সাহেব? তাকে কি আনতে বার করতে দিবি? হ্যাঁ, বলবেটা কি গ্রামে মওলানা, তা তো ঘর ভাঙবি। কথা বলে না কেন? আমরা আরে খাবা কোথায়? একটা বনগ্রাম গেলে 1000টা বনগ্রাম আল্লাহ ঘরে পাঠিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? আরে একটা যাবে, যা চলা, চোখগুলো খুলে দেখো না কি চলছে, কোথা ঘুরছি রে? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, কোন বিড়ি খোলা পিছনে ঘুরছিস? কোন চিলিংবাজ, জোচ্চোর, বেনামাজি, জালিয়াত, হারামখোর, সুদখোর, দাড়ি চাচার জন্য গ্রামবাসী মারামারি করছিস? খোদার কসম, যদি মারামারি করার দরকার হয় এই মদিনাওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো। ঘোড়া স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে, স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। কত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে হাজার 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 প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলে ইন্তেকাল করে শহীদ হয়েছে। আমি 1 থেকে 10 বলছি, 12, 14, 16, 18, 20, 25, 30, 40, 50, 60, 70 ধরলে কয়েক লক্ষ
তারপরেও ওই ইসরায়েলের গুলির আঘাতে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনরা প্যালেস্তাইনিরা জোর করে চিল্লে বলছে, কেউ বলছে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি। খোদার কসম আমরাও জান দিয়ে দেব, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলো। তাহলে ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। হ্যাঁ, তারা হকের জন্য জান দিচ্ছে, নামাজের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। হ্যাঁ, তোমাদের চর্বি আমার আল্লাহ গলিয়ে দেবে। রাসূলুল্লাহ বলেছে ইমানদার যখন শরিয়াত থেকে দূরে সরে যাবে আমার আল্লাহ জালেম বাদশা দিয়ে ঠান্ডা করে দেবে। দিনটা কিন্তু সামনে আসছে, দিনটা সামনে আসছে। ভেবনি যেটা ভাবছো সেটা নয়। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ কথা বলেন না কেন? দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার জন্য কত পরিস্থিতি খারাপ তোমরা জানো? আবার এর মধ্যে কিছু আছে, এর মধ্যে জোয়ান ছেলে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? নির্লজ্জ বিহায়া কোথাকার। আবার কিছু বাপ চাচা আছে, এর মধ্যে কিছু আছে বাপ চাচা মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে, আছে না নাই? কথা বলেন না কেন? তুমি জানো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওটা নিষেধ আছে, আর তুমি কোন লজ্জায় মুখে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সুন্নত রেখে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে কোন লজ্জায় বিড়ি টানো? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? ওই বিড়ির ধোঁয়াটা রাসূলের সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন না কেন? পৃথিবীর একটা ইমানদারের দাঁড়িয়ে অসম্মান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাঁড়িয়ে অসম্মান তোমার জানা আছে? হই হই করছো। গোটা পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে, একটা মসজিদে বোম মারা মানে, একটা মসজিদে হাতুড়ি মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে হাতুড়ি মারা তোমার জানা আছে? তুমি হই হই করছো, হই হই করছো। বললেই বলি শাক ভাই বলছি, হ্যাঁ বলবো বলবো। বাবরি মসজিদ নবো 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 নবো, বাবরি মসজিদ নবো নবো, সে মসজিদ আমাদের আছে? কি বিপদের মধ্যে বললাম, আছে। তাকে তো ভেঙে মন্দির বানিয়ে দিয়েছে। আমি এটুকু বলবো, তোমরা আমাদের মসজিদকে জোর করে যতই মন্দির বানাও, ওই মসজিদ আগেও আমাদের ছিল, এখনো আছে, ভবিষ্যৎ